দেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে 450 ব্যক্তি সম্পদের পাহাড় গড়েছেন এমন অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক। এর মধ্যে 70 জনকে শনাক্ত করে তাদের আয়কর নথি তলবের মাধ্যমে এনবিআর এর চিঠি পাঠানো হয়েছে। একইভাবে পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতির খোঁজে বিভিন্ন দফতরে পাঠিয়েছে চিঠি। সংস্থাটির কমিশনার জানিয়েছেন, পাচারকারীরা শয়তানের মতো, তাদের ধরতে কঠোর অবস্থানে দুদক। আরো জানাচ্ছেন শাকিলা। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন 459 বাংলাদেশি। তাদের নামে 972টি প্রপার্টি কেনার তথ্য রয়েছে। এমন অভিযোগের অনুসন্ধানে নেমে তাদের মধ্যে 70 জনকে চিহ্নিত করেছে দুদক। এই 70 জনের কর শনাক্তকরণ নম্বর সহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে এনবিআর এর কাছে বিস্তারিত তথ্য চেয়েছে সংস্থাটি। একইভাবে অর্থ পাচার ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের তথ্য চেয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। এই বিষয়ে অনুসন্ধান আছে এবং অনুসন্ধান কার্যক্রম আমাদের যে টিম গঠন করা হয়েছে তারা এই সংক্রান্ত দলিল প্রমাণাদি সংগ্রহের জন্য যা যা করণীয় সবই করবেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক কমিশনার জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে আইনের সবগুলো ধাপ ব্যবহার করা হচ্ছে। যারা পাচারকারী, ইনফ্যাক্ট দুর্নীতিগ্রস্ত মানুষ, তারা করে কি জানেন? তারা তাদের মানুষের কাছ থেকে অবৈধভাবে নেওয়া টাকা হুন্ডি করে বাইরে পাঠিয়ে দেয় আর রেমিটেন্সের মাধ্যমে বাড়িতে আনায়। তখন কি হয়ে যায়? উনি রেমিটেন্স যোদ্ধা হয়ে যান। পাচারকারী শয়তানের মতো। শয়তান ওই আপনার শিরায় উপসেরায় যায়, শয়তান দেখা যায় না। শয়তানের কর্মকাণ্ডগুলো মানুষ দুর্ভোগে ভোগ করে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 9.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। শাকিলা করিম, আর